শেষবারে যখন আমার গ্রেপ্তার করবে যাচ্ছে পুলিশ এক গাড়ি বগুড়ার থেকে, আমি তখন আমার বাড়ির ব্যাগ দরজা নাই, কি করি? আহারে 14 বার মামলা জেলত গেল, আবার কতবার যাবো? আমার গিন্ডিক বললাম যে প্রাণের স্ত্রী কি করা যায়, আর তো বাঁচা যায় না, গেট তো বন্ধ, কোন দিক যায়? আমি কি ছাদর থেকে লাভ মারবো? কোথায় না, ছাদর থেকে লাভ মারলে একতলা ঘর, যদি লাভ মারি পাও যদি কিছু করবেন, যদি পাও ভাঙ্গে যায়, আমার স্ত্রীর পরামর্শ যদি পাও ভাঙ্গে যায় কিংবা পাও ভাঙলো না, পুলিশ যদি গুলি করে পাই কাটে ফেলতে দেওয়া লাগবে, তাহলে অত এই এতবার গেছেন, এইবারও ধরে লেগেলে আবার আসবেন। আল্লাহু আকবার। তখন আমি ছেলেকে বললাম না, স্ত্রীকে বলি নাই, আমি তখন করলাম আমার 7-8টা গরু আছে, ওই গরুর গোলের মধ্যে গেলাম, আর স্ত্রী বললাম তুমি দরজা খুলে দেবে। আমি গোলের মধ্যে যা দেখি আমার গড়া আছে, পাকা গড়া, ওই গড়ার মধ্যে আমি শুয়ে বললাম অন্ধকারের মধ্যে। তখন গরু আমাকে দেখে খালি ফোঁস করার সঙ্গে, তখন আমি শুয়ে থেকে হাত দিয়ে গরু যাই শুনবে লাগিছে, তাই চলো তুমি করে হাত বুলাবার লাগলো, কিন্তু গরু কোনো অন্ধকার দেখবে ভাই, এই গরু তখন বুঝা করতে গেলে তো আমার মালিক। তখন আমি ওই অবস্থায় আল্লাহ সেজদা দিয়ে কোন আল্লাহ তোমার যে এত মহিমা, তুমি যদি আজ গরুর যদি জবান দিতে, এই গরুই তো পুলিশক ডেকে করলো হনি যে স্যার এই যে এটি আসছে, কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করেছে। কতক্ষণ মানে আমাকে যখন জেলখানা নিয়ে গেল, ফাঁপড় মাহফিলের থেকে নিয়ে যায় জেলখানা, সকাল 11টার দিকে সেন্ট আপ করলো সদর থানার থেকে, জেলের গেটের মধ্যে ঢুকলাম, তার আগেও 3-4 বার ঢুকেছি, 14 বার ঢুকেছে আমার হাইকোর্ট থেকে জামিন নিতে 15টা মামলার 32 লাখ টাকা লাগিয়েছে, জেলাত কোনোদিন জজেরা জামিন দেয়নি। আর 12 বছর আমি মামলা হাজিরা দিছি, প্রতি মাসে 9টা হাজিরা। আপনাকে আদমদিঘির বক্কর উকিল চেনেন, বশিকরার বাবু বক্কর উকিল, তারপর দুপচাঁদের আব্দুর রশিদ, তারপরে এই যে আমাদের সান্তাহারের আব্দুল মতিন পিপি, চেনেন না? এইভাবে এমন কোন উকিল আর মৌরি আর ওই পেশকার নাই যে অদমক না আসেনি। এখন জেলখানা ঢুকেছে ভালো, ঢুকানোর পর টুপি আছে মাথা, সবার চাপে আমি আর ওই চুল টুল কাটানোর সমস্যা, কখন কাটবো, ঘুম পাড়তে আবার সবার যাওয়ার তাল ধরা লাগে। আমি টুপি মাথা দিয়ে ঢুকেছি, ঢুকে বসে ছিল, তারপরে এক এক করে ডাকলো হাজিরা লওয়ার জন্য। তে আমাকে নিয়ে যা ডাকিয়া করছে, হুজুর টুপি খোলেন। কে করছে না, দেখবো মাথার মধ্যে কিছু আছে নাকি। তা আমি কোনো মাথার মধ্যে চুল আছে আবার কি থাকবি, করছে না টুপি খোলেন। তো টুপি খুললাম, খোলার পর করছে চুলও দেন, হাতের বাড়ি দেন। কে করছে না, যদি গাঁজার পুরো টুরে থাকে। এটা হাসলেন আপনারা, ইনকে হাসি তাহলে সাইদির জন্য। সাইদি বিনে অপরাধে আমাদের বাংলাদেশে যতগুলা মানুষ ফাঁসি দিয়েছে কারোর অপরাধ ছিল না, শুধু ইসলাম যাতে বিজয় হতে না পারে নেতৃবৃন্দুকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। জুডিশিয়াল ক্লিনিকের মাধ্যমে এই কামটা করা হয়েছে। তা আমাকে রোগ নিয়ে যা, আমাকে কোথায় হাতের, আমি হাতের বাইরে দিবার পারবো না, আপনি দরকার চেরন নিয়ে আসেন, বড় বড় ফাঁকালা চেরনি নাই, ওটা আমাকে না আধা ঘন্টা খানিক মাথা হাসিয়া দেন। তো কাল সভা করে আছে এই বগুড়া সদর থানার যে জেলখানা থুছিল, প্যানের উপর দাঁড়িয়ে থেকে ফজরের ওযু করছি, আমরা দেখলাম মানুষ, তা ওরা মনে করেনি। এই অথচ ওবায়দুল কাদের কলো যে আমরা যদি আগামী নির্বাচনে পাশ করতে না পারি, একদিনে 5 লাখ লোক মরে যাবি। আচ্ছা 500 মরিছে, 50 জন মরছে, 5 জনও মরেনি, ওই পাগল ওই মিথ্যা কথাকে মানচক মেরে ফেলা দিয়েছে। এই কথা কন না, যার ভয় ছিল, যারা অন্যায় করছে তারা পলে গেছে, যারা এই দেশে আছে ওরা আমার ভাই, ওরা আমাদের ভাই, ওদেরকে নিয়ে দেশে বাংলাদেশে কোরআন বিজয়
করতে চায়। আমরা দেখিয়ে দেব কোরআনের কি কি আইন দরকার। এই কথা একটু পরে বলবো। আমি বললাম যে ভাই এতখানি একটা অপদস্থ আপনারা করবেন। আপনি জানেন আল্লামা সাইদি সর্বশেষে একটা বক্তব্য দিয়েছেন একটা সিরাত মাহফিলে। উনি বলেছেন, সিরাত মাহফিলে আমি বলছি আমার যারা এত বড় সর্বনাশ করছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে উলঙ্ঘনে করে নামটা করে দাও। 100% কথা সত্য হচ্ছে। উনি বলছেন আমার যারা এত বড় ক্ষতি করলো তাদেরকে তুমি বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, আযাব দিয়ে, গজব দিয়ে তুমি দেশ থেকে বিতাড়িত করো। কি হচ্ছে? ওনার একটা কথা মিস হচ্ছে না। উনি বলেছেন এই বাংলাদেশে ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আগামী দিনে জাতি যদি ইসলাম বুঝতে পারে, জাতি যদি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, এমপি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নূর মোহাম্মদের আগমন, তাহের কাকুর আগমন, লিল্লাহে তাকবীর, মারহাবা। আমি বলতেছিলাম যে আমার মতো একটা অযোগ্য লোক বগুড়া জেলার বাড়ি, 47 বছর হলে বক্তৃতা করি। এই আস্তে আস্তে আমার মতো একটা অযোগ্য লোক মাথার থাপড় দিবের করতে পারে? কি কথারি! কেন আমি গাঁজা লেউটে ঢুকেছি? তুই এত বড় সত্যবাদী পুলিশ হলু, তুই 18 সালে দিনের ভোট রাত দিলু কে? আমরা জানি না। আমাকে যে জুলহাজ পুলিশ ফাপড় থেকে ধরে নিয়ে গিয়েছিল তার চাকরি বাংলাদেশে করার ভাগ্য হয় না। 5ই আগস্টের পরের দিন আমি আমার কুমিরা পণ্ডিতপুর ফাঁড়ির থেকে নাম্বার নিয়ে ওনার সাথে মোবাইল কথা কছি। ভাই আপনি কোথায়? কোথায়? সিরাজগঞ্জ। তা আপনি না বগুড়াতে আসেন, তা আপনাকে না দেখবো। কোথায়? আপনি কে? তখন আমি কোথায়? আমি তোর বাপ। আয় বিনে অপরাধে আমাকে ধরে নিয়ে দে। তুই 26 দিন জেল খাটাচ্ছু, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিচ্ছি। তোর মতো লোক আমি একটু দেখবো। আয়। ওই ভয়ে গাবতলির ওসি এটা ভাইরাল হয়ে গেছে বক্তৃতা আমার। ওই পল্লী মঙ্গলের পূর্বে একটা সভা, ওই ওসি সাহেব দেখো যে এই যে আপনার বক্তৃতা জুলাদের উপরে এত খ্যাপা খায়। আমি খ্যাপা হবে না মানে বিনে অপরাধে কেন ধরলো? কথা কন। ওখান থেকে ভয়ে ট্রান্সফার খাগড়াছড়ি গেছে। খাগড়াছড়ির পর আমি যখন ফোন দিলাম আর ফোন বন্ধ। একজনের কাছে রিপোর্ট নিলাম। আমাদের মাজলিসুল মুফাসসিরিনের সব ডায়েরিতে সবারই নাম আছে। আমি কেন্দ্রীয় মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য। ফোন লাগালাম, বলছে জুলহাজ চাকরি ছেড়ে দেয়া, কোথায় গেছে কেউ জানে না। মানা এত বড় সত্যবাদী তুই আমার গাঁদা দেখুচ্ছিস চুলের মধ্যে, তুই দিনের ভোট আচর দিলু করে। তারপরে আমরা কিছু বলি না, আমরা বলছি দেশে একটা সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে একটা কল্যাণকর রাষ্ট্র, একটা সুষ্ঠু নির্বাচন দরকার। আমরা কোন অত্যাচার নির্যাতন প্রতিশোধ নিতে চাই না, কিন্তু বাংলাদেশে কোরআন বিজয়ের মাধ্যমে আমরা মানুষের দ্বারে দ্বারে শান্তি পৌঁছায় দিতে চাই। এই বাংলাদেশে শান্তি কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তাহলে রাজত্বর কথা কে বলেছেন আগে? আল্লাহর রসুলকে খেলাফত দিলেন কে? কি দিয়ে? কোরআন দিয়া। এই রাজত্ব ছাড়া পৃথিবীর জমিনে জিবরাইলও যদি প্রেসিডেন্ট হয় বাংলাদেশে শান্তি হবে না। কারণ আইন তো আল্লাহর নাই। আমরা সব আইন দেখেছি। কি ভাই দেখিনি? এই আপনাকে আদমদিঘি থানা, মজিদ তালুকদারের নাম শুনছেন? আব্দুল মুমিন খোকা ভাইয়ের বাপ। আমি পাকিস্তান আমলে উনি দাঁড়াছিলেন এমপি। ওনার একটা সবুজ গাড়ি ছিল, নাইটু ভাই দেখেছেন নাকি? একটা সবুজ হুন্ডা ছিল, ছোট হুন্ডা, তখন ইয়ামাহা বোধ হয়, সবুজ গাড়ি, হুন্ডাই
আমার বাড়ির পাশে দিয়ে রাস্তা, আমাকে এই টিউবওয়েলের পানি নামার জন্যে দুই দিকে খেজুরের গাছের কাঠ দেওয়া ছিল, কিন্তু ওই সব খোল উঠে যা পিছলা হচ্ছে, এর মধ্যে বৃষ্টি যাচ্ছে, ওই বুড়া মানুষ পার হবার লেগে হুন্ডো উল্টে পড়ে গেছে। আমি নিজে ওই হুন্ডো তুলে খাড়া করে ওনার গাওটা মুছে দেয়া পানি এনে আব্বা করে বা পাও ধুয়ে দিয়ে মুরব্বী মানুষ, আমাকে এমপির ধান আছে, পাও ধুয়ে ছেড়ে দিছি। কাক সেটা কালাইকুড়ির কাক, আলহাজ আব্দুল মজিদ তালুকদার। সান্তাহার কসিমউদ্দিন নামে একটা এমপি ছিল আওয়ামী লীগের, কানো চুলালা, তার নির্বাচন করছি আমরা ছাত্র জীবনে। ওই অবদার টিন আর বিস্কুট দিয়ে হাঁটে হাঁটে, তখন রাজনীতি বাড়ি বাড়ি ঢোকেনি, তখন খালি হাটে বাজারে কতি তাই স্যার এগুলো করে ওদের সাথে আমার মিল আছে, মহব্বত আছে। মনে করবেন রে পিচ্ছি কে কে রাজা কারাইছিল আমার নন্দীগ্রাম থানার, টাইপ করে সোনার কলম দিয়ে লিখে দেবো কাক রাজা কার ফাজলামো। রাজাকার এটা আমাদের তোকমা নয়, এটা রাজাকার, এটা ডিগ্রি। আমরা ডিকশনারি পড়ে দেখেছি রাজাকার শব্দের অর্থ হলো, এটা উচ্চারণ হবে রেজাকার। এই রেজাকার শব্দের অর্থ হলো সাহায্যকারী। আমরা তো কোনোদিন কাউকে সাহায্য করিনি। আজিজুল হক কলেজ বগুড়া, এর জিয়ে চাইছিল আকরাম হোসেন টুকু, আমার খালাতো ভাই, তেগরের বাল্যক তালুকদারের নাতি, চাকুলমার কর্মতুল্যের বেটা, এ দিয়েছে আজিজুল হক কলেজে। আর জিএস এর 1 নাম্বার লাস্টের পোস্টে ছিল বাদলাসনের বাসি হাজির বেটা ওয়াহেদ। এই দুইজনাক নিয়ে রুস্তমপুরের মরুমন্ডল মিলিটারি ধরে লেদা আমার গ্রামত মিলিটারিরা নারী নির্যাতন করছে, তার সাথে একজনও রাজাকার ছিল না। আমাকে তার নানা, আমারও নানা আমাকে বললো যে নাতি তুমি এদেরকে নিয়ে পাথারের মধ্যে দাও, নিমের গাছের চড়ে আমরা এই দৃশ্য দেখেছি, তাদেরকে নিয়ে বসেছিলাম। তারা যদি আজকে বাঁচে থাকতো, তারা দেশের বড় ধরনের একটা পোস্টে উন্নতি একটা পথ পেত। তাদেরকে মারা হয়েছে কতক্ষণ না। এই যে বিএনপির ইলিয়াস পেট ফাড়ে ঘুরি বার করে পাথর দিয়া ইট দিয়া নদীর মধ্যে ফেলে দিয়েছে, কি দুঃখ হয় না? শাখা চৌধুরীর মতো একটা বিশিষ্ট নেতা, বাঘের মতো নেতা, কি এই নেতাকে মারে ফেলে দিল? এটা কি মিথ্যা কথা? ফাঁসি দিয়ে মারে ফেলে দিয়েছে। আব্দুল আলিম জয়পুরহাটের জেলখানাত মূল, কি এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? মাস্টার হাসানুল্লাহর বিচার হওয়ার দরকার আছে না নাই? এগুলো বিচার না করে খারাই ভোট, ভোট বহু দেরি আছে। আগে বিচার হবি, সংস্কার হবি, দেশত আগে পানি হবি, লেভেল প্লেনিং ফিল্ড হবে। পুলিশ বাহিনী যখন কবি যে না এখন আর ভোট চুরি হবে না, গুনতেও বাধা হবে না, কোনো পেশি শক্তি সন্ত্রাসী কোনো কায়দা হবে না, তখন গিয়ে দেশে ভোট হবে। এখন ভোট হওয়া মানে আবার মামলা দিয়ে দেশের 10 আনা লোক জেলখানার তোলা। আমরা এমনি সরষের জমিত, আলুর জমিত বাগুড়ির মধ্যে শুয়ে থাকেছি। তে রসুলের সিরাতের কথা কয়া, রসুল এই যে আপনাকে মাসুদ ভাই নাই, নাইটু ভাইয়ের ভাই, কতদিন এই দিকে আমি হুন্ডাতে সভা করছি পত্নীতলা পর্যন্ত। সারা বাংলাদেশে গতবারে 55টা জেলা ঘুরেছি। আমার মুখ দিয়ে কোনোদিন ইসলাম বিরোধী দল, যে কোনো দলের বিরুদ্ধে জীবনেও কথা বলিনি। কারণ কি? কারণ হলো মানুষকে আদর দেয়া, যত্ন দেয়া, ইসলাম বুঝালে ওই ইসলাম তারা গ্রহণ করতে একদিন বাধ্য হবে। আমির জামাত বলেছেন কাউকে কষ্ট দেয়া কথা বলা যাবে না। কথা কি? আমরা মাইক পালি মনে হচ্ছে আওয়ামী লীগ বিএনপি গুদে করে দিই, ওঙ্কা গুদে করা যাবি। কথা বল না। বাংলাদেশে বহু বক্তা আছে, কিন্তু ওর করে থামাতে আমাকে কথা খাওয়া লাগিচ্ছে। খবরদার, রসুলের সিরাত হলো রাজত্ব কায়েম করতে হবে। কার কথা? তাহলে এই রাজত্ব বাংলাদেশে কায়েম আছে। এখন রাজত্ব কায়েম হলে কি হবে? রাজত্ব যদি কায়েম হয় 5টা সংস্কার হবে। কয়টা? কয়টা? তারই 1 নম্বর হলো শিক্ষা ব্যবস্থা। সুবহানাল্লাহ কন। এই জাতিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলাম যদি ক্ষমতা যায় 5 বছরে দেশে পরিবর্তন আনা সম্ভব হবে না, কমপক্ষে 20 বছর লাগবে। কয় বছর?
কারণ যে ব্যক্তি যে ছোল এখন 6 বছর, প্রাইমারি করবি 5 বছর, এই 5 বছরে আমপাড়া নর্মাল সিলেবাস দিয়ে 5 বছর পড়ানো হবে। হাই স্কুলে যাবি, তার সে একটু উন্নত মানের সিলেবাস ইসলামের দেওয়া হবে। যখন এই 5 আর 5 কত হলো, তারপরে 2 বছর ইন্টারে পড়বি, এর আরো না শক্ত সিলেবাস দেওয়া হবে। তারপরে অনার্স নিবি 4 বছর, তাহলে 10 আর 2 12 আর 4 2 বছর লাগবে মাস্টার ডিগ্রি পাস করতে। একজন প্রাইমারি মাস্টার এই পাস করে পিটি দেয়, পিটিআই ট্রেনিং দেয় শিক্ষকতা করার জন্য, কথা ঠিক কিনা? এমএ পাস করলে হাই স্কুলে মাস্টার, এমএ ট্রেনিং দেয়, বিএড ট্রেনিং দেয়, কথা ঠিক কিনা? এমবিবিএস পাস করলে 1 বছর ইন্টার্নি করে কি করে না? তাহলে এই এমএ পাসের ছাত্র পরিপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, জিহাদ, আল্লাহর আইনের উপর পিএইচডি করানোর পর এমএ পাস হয়ে গেল। এখন এদেরকে সরকার বেতন দিয়া ইন্টার্নি করাতে হবে। 1 বছর ইন্টার্নি, যেরকম এমবিবিএস ডাক্তারও ইন্টার্নি করায়, এই এমএ পাসের ছাত্রদেরকে ইন্টার্নি করাতে হবে। যে তুমি এতদিন কি শিখলে, কি শিখাবে, তারই বাস্তব রূপ আমাদেরকে দেখাও। ইন্টারনেট বেতন দেওয়া হবে। এইভাবে একটা জাতি 20 বছর পরিবর্তন হয়ে যাবে। তখন দেখবেন আর এই জাতির মধ্যে ইসলাম বিরোধী লোক আর খুঁজে পাওয়া। কারণ কি? কারণ 5টা গ্যারান্টি দেওয়া হবে পাশাপাশি: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যাই অভাবের কারণে চুরি করবি, তার অভাব পূরণের পর তার হাত কাটা হবে। কোন মানুষকে 5টা গ্যারান্টি না দিয়ে একজনের হাত কাটা হবে না। অথচ আমাকে লোক বলিচ্ছে জামাত ক্ষমতাত গেলে হাত কাটবি, মেয়ে মানুষ সালা দিয়ে জোরে বান্ধে তুমি। খুব বেশি বুঝিস নি, হুট করে হাত কাটার কথা নয়। গ্যারান্টি দেবো 5টা। একটা মানুষ বসে থেকে খাওয়া পালে ওই কি চুরি করবি, ওই গোয়ান্দাগিরি করবি? চিকিৎসার গ্যারান্টি বর্তমানে বাংলাদেশে খালি ভিআইপি পার্সন ছাড়া চিকিৎসার গ্যারান্টি কারু নেই। গরিব মানুষ হাসপাতালে গেলে ফ্লোরত ফেলে দিতে হচ্ছে। এমপি, চেয়ারম্যান, উপজেলার নেতা গেলে করছে আমার বাংলাদেশে যতগুলি অফিসার আছে, অফিস আছে, বাংলাদেশের মানুষ যদি কোনো কাজে যায় অফিসের মধ্যে, মনে হয় এরা বাংলাদেশের মানুষ নয়, ওরাই কয়দিন গেলে বাংলাদেশের মানুষ। তাহলে প্রথম খাত হলো কি? শিক্ষা। তারপরে দেওয়া হবে বাসস্থানের গ্যারান্টি। এই বাসস্থান শেখ মুজিবুরের 100 পূর্তির মধ্যে ওই যে কি গুচ্ছগ্রাম করে দেয়নি, আমাকে দিয়ে একটা ঘরের ভিত খুঁড়ে নিয়েছিল আমার গ্রামত। আমাকে করছে যে হুজুর আপনি তাড়াতাড়ি আসেন, ঘর উদ্বোধন করা লাগবে। কি ঘর? কয় গুচ্ছগ্রাম। আমি গেলাম, যাওয়ার পর করছে হুজুর কোদাল নেন। কোদাল নেন তো করছে না ভিত খুঁড়ে দেন। তা আমি 3-4টা কূপ দিচ্ছি পুকুরে পারত, একবারে 1 ফুট চলে গেছে। এখন করছে হুজুর এত খুললেন কে? করছে 9 ইঞ্চি খোঁড়া লাগবে। মানুষক টাকা দিতে ঘর বানিয়ে দিচ্ছে হাসিনা, আর যারা ঘর করিচ্ছে এরা 9 ইঞ্চি ভিত করে ইটা গাছে 1 পাট 10 ইঞ্চি পারে ওর উপর 5 ইঞ্চি গাছ দিতেছে। লিলটুন দেওয়ার পর মিস্ত্রি বাড়ানোর আগেই ওরই গায়ের উপর ঘর করে গেছে। এই কাম করতে দেওয়া হবে না। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, এদেশে 1 টাকাও দুর্নীতি হবে না। এমপি যিনি দাঁড়াবেন হিসাব নিয়ে আমরা তাকে নমিনেশন দিছি। এমপি হওয়ার পরে 1 টাকা যদি বৃদ্ধি হয়, ওর হাত কাটে দেওয়া হলো। হাত আগে এমপির কাটলো। এমপির যদি হাত কাটার ভয় না থাকে, আপনি মানুষের হাত কেটে কি করবেন? এরপরে আসেন কৃষি খাতে। কৃষি খাতে আমরা সংস্কার করব। কৃষি খাত, বাংলাদেশ পুরোটা কৃষিজাত দ্রব্যের উপর আমরা বাঁচে আছি। এই দেশে হাজারো সরকার গেল, মন্ত্রী গেল, কৃষি খাতে জনগণের কোনো উপকার হয় না। যারা জাতির খাদ্যের জোগাড় দেয় তাদের ব্যাপারে সংসদে কোনো কথা হয় না। আমি রাজশাহীতে বলেছি, যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় যায়, যিনি কৃষিমন্ত্রী হবে আমার পাতারে 100 বিঘা জমি তাকে আমি পত্তন নিয়ে দেব। তুমি আর কান্দা কাটার থেকে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত তোমার এই 100 বিঘা জমি আবাদ করে দেখান লাগবি। এই হাল বতে, আল কাটতে, লাগাতে, নিরাতে, ওষুধ দিতে ক্যাঙ্কার টাকা খরচ হয়, তুই আগে বোঝে।
তুই আগে বুঝে অ্যামিস্টার টপের দাম 1600 টাকা, তুই আগে কিনে কয় বিঘা আবাদ করবো কর। ধান যদি পাশের আলের মতো না হয় তোর কৃষি মন্ত্রীগিরি ঘুলে দেবো। এই কথা বলেছি। ভার্সিটির এক স্যার এসে আমার মঞ্চের উপর চাপে ধরে করছে, হুজুর মানুষ দেখলে বোঝা যায় না, মনে হয় গাইবান্ধার কামলা, যে কথা কছেন 100 মন ওজন। খালি নামাজ রোজার বক্তৃতা দিলে মানুষ বানানো যাবে না। কৃষি খাতে করব কি? বাংলাদেশের কি দুর্ভাগ্য, যাকে কৃষি মন্ত্রী বানায় ওই জীবনে হাঁটু বানিয়ে নামে না। তুই কিসের মন্ত্রীরা? মরদ মানুষ বানালে তাও হয়, এই দেশত মিয়া মানুষ বানাতে কৃষি মন্ত্রী বানিয়ে যার পায়ের নিচে স্যান্ডেল থাকে, টেবলে পারে যখন পেশাব করবার যায় স্যান্ডেলের তলা ভেজে না। তুই কিসের কৃষি মন্ত্রী রে? এই কথা কর। আল্লাহ রাসূল বলছেন যে জাতির প্রধান নারী জাতি হবে ওই জাতির ভাগ্যে কোনো শান্তি মিলিবে না। বুখারী শরীফের হাদিস। কৃষি কাজ আমাদের দেশে এইবার, আমি একজন কৃষক, আমি একজন 1 নম্বর কৃষক আমার এলাকার। এই কৃষি হিসাবে আমি এবার তিউনিসিয়া ফসফেট পাইনি, পাচ্ছেন আপনারা? তিউনিসিয়া ফসফেট 2500 টাকা বস্তা দিবার চাচ্ছি, তাও দেয়নি। মরক্কো আর মিশর ফসফেট দিয়ে আমনের ধান আবাদ করছি। এই সার ভিজে ঘরের দেওয়াল যদি লেপা যায় কি সুন্দর ব্লু কালার হয়। ঘর লেপা মাটি সার হিসাবে এটা করেছে। ইউরিয়া সার যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল তখন 300 টাকা বস্তা আমরা কিনে নিছি। এদেশে 10টা সার কারখানা আমরা করব। কয়টা? 10টা সার কারখানা করে ইউরিয়া 150 টাকা বস্তা দেব। জেলখানার লোক থাকবে না, ওই খাদ্যের টাকা দিয়ে ইউরিয়া সার 150 টাকা বস্তা লাগাবো। এই কি কথা বল না? 1100 টাকা করে ভর্তুকি দেবো অ্যামিস্টার টপে, 500 টাকা বোতল অ্যামিস্টার টপ জনগণকে আমরা দেবো। যে টাকা তসরুফ হয়, যে টাকা ফ্রিজে ঢোকে, বালিশের খোলট ঢোকে, চাউলের হারাত ঢোকে, বিদেশের ব্যাংকত যায়, সেই টাকা জনগণের দৌড় গড়ায় আমরা পৌঁছে দিয়ে সঠিক নেতৃত্ব দিয়ে কৃষি খাতে উন্নয়ন করব। কোনো পুঁজিপতিকে ধান কিনতে দেব না। তোমরা ধান কিনে আটকে বাজার যখন চড়বি তখন তুমি ধান বেচবে, আর গরিবেরা আবাদ করলো তখন তুমি কম দামে কিনে তুমি মাস্তানি দেবে। এই সুযোগ আর হবে না, হবে না, হবে না। একটা ওষুধের ট্যাবলেট বানাতে 2 টাকা লাগে। কয় টাকা? এই যে দাঁড়িয়ালা একটা সার দাড়ি কামে গেছে, ওর নাম কি? সালমান এফ রহমান দরবেশ। ওনার নাম ভালো নামই কলি, কোরআন হাদিসে কোথাও নাম পরিবর্তন করে বলার কথা নেই। সালমান এফ রহমান এই বেচারা বেক্সিমকো কোম্পানির মালিক। কতক্ষণ টাকা? এই যে ঔষধগুলো দিচ্ছে আগেকার ওষুধের তুলনায় এখনকার প্রত্যেকটা ঔষধ একটার পরিবর্তে 3টে খাওয়া লাগিচ্ছে, তবে মানুষের উপকার হচ্ছে। আমাদের বাংলাদেশে ইবনে সিনা একটা ফার্মাসিউটিক্যাল আছে আমাদের। এই ঔষধ মানসম্মত ঔষধ, এই ঔষধ আমাদের বাংলাদেশে চলে, আরো কোম্পানির ওষুধ চলে। এই ওষুধগুলো দেখেন যারা ডাক্তার আছে তাদেরকে কাছে ব্যাগে ব্যাগে ঔষধ দেওয়া হচ্ছে। কিসের জন্য? যে আমাকে এই ঔষধটা ফিক্সেশন কি করবেন, কিন্তু যে ঔষধ ফিক্সেশন লেখপের করছে এই ঔষধ না খায় গমের রুটি খেলে তাও বেশি উপকার হবে। কিন্তু ওর করে 10,000 টাকা ওষুধ ফ্রি দিছে, ওগুলাই লেখিচ্ছে, তাও ইবনে সিনার লেখে না, স্কোয়ারের লেখে না, গ্লাসকোর লেখে না। কারণ কি? আজকে সব জায়গায় সিন্ডিকেট করে জাতির যত যত লস করিচ্ছে, প্রত্যেকটা জায়গায় যে কোনো জায়গায় টাকা বেশি দেওয়া লাগিচ্ছে খালি এই সাধারণ মানুষের, যার দাম বাড়িচ্ছে। এটা গেল 2 নম্বর খাত। 3 নম্বর হলো বিদ্যুৎ খাত। ঠিক? আমরা ব্রিগেডিয়ার নজরুল ইসলাম ঢাকার বিদ্যুৎ কোম্পানির সবচেয়ে বড় অফিসার, তারাস কুসুম্বা, আমি ওনার কাছে সভা করে, উনি জানে আমি এখানে ওনার সামনে বলেছি যে ব্রিগেডিয়ার সাহেব, বিদ্যুৎ আমরা পাবো, এটা আমাদের জনগণের অধিকার। এই বিদ্যুৎ আমি 1000 টাকা দিয়ে মিটার কিনলাম, সারা মাস পর আবার 10 টাকা ভাড়া কেন নেন? কেনা কোন জিনিস কেনার পর তার কি ভাড়া দেওয়া লাগে? এই নাইটু ভাইয়ের একটা ফ্ল্যাট যদি আমি ভাড়া নিই, উনি কি মাসে মাসে আবার আমার থেকে ভাড়া নিবে? ভাড়া নিলে ভাড়া নিবি, কিন্তু আমি যদি একটা কিনে নিই
হ্যাঁ কি ভাই ভাড়া নেবেন? তে জিনিস কিনলে তো একবার আমার হয়ে গেল, তে ভাড়া কিসের বলছে? তে তুমি যে মিটারে ভাড়া নিচ্ছ, তাহলে পল্লী বিদ্যুৎ আনছে, তুমি যে ব্যবসা করিচ্ছ, আমার দেখার যে পুল পুঁতিছ 10 ফুট লেওয়াল করে, এই 10 ফুটের ভাড়া দিয়া তুমি মিটারে ভাড়া লাও যাও। ডিমান্ড চার্জ কিসের? 100 ইউনিট এক দাম, 200 আরেক দাম, 300 আরেক দাম, 500 জমি বেচার দাম। এইগুলো কোনটি বাঁচো? এগুলা টাকায় তো ওই ভাস্করতা ছিল, এগুলা টাকায় ফ্রিজতা ছিল। আমরা হিসাব করে দেখেছি যে বিদ্যুৎ খাতের 1 বছরের দুর্নীতি যদি বন্ধ করা যায়, বাংলাদেশের মানুষ 10 বছর ফ্রি বিদ্যুৎ ভোগ করবে। এই কথা জামাত ছাড়া, আমরা ছাড়া কেউ কবার পারে না। এই নামাজ রোজার বক্তৃতা দিয়ে মানুষ বুঝান যাবে না। কইছে আমার মতো একটা অদমের 2টা মিটার 5,000 টাকা করে বিল দেওয়া লাগে, আর এই বিল কখন লেগেছে আমি জীবনে দেখিনি। সব দোকানদার খরিদ্দার সামনে, দোকানদার সামনে, কয় টাকা নগদ কয় টাকা বাকি খাতাত লেখে। আর পল্লী বিদ্যুৎ এমন একটা সিটারি ব্যবসা, সব মিটার লেতে বাড়ির পাশে। আর জনগণ যখন 11টার সময় পাতারত দেয়, তখন যাওয়ার ইচ্ছা মতো লেগিচ্ছে। যখন কোয়েলের চাকা ছিল মিটারের, তখন বিদ্যুৎ বিল এত হয়নি। এই যাহা ডিজিটাল দিচ্ছে, আর্থিকের লাইন মিন সুইচের সাথে লাগে, হতে মাটি কারেন্ট খাচ্ছে আর পাগল গরব করছে বিদ্যুৎ বিল দাও। এই কথা কোন না, যারা দুর্নীতি করছে ওরকে তো বিলের টাকার অভাব নাই, কিন্তু আর গরিব মানুষ ভ্যান চালে খায়, চার্জ দেওয়া লাগে মাসে 2000 টাকা ভ্যান চার্জের বিল ওঠে। এগুলো কে কবি? সারা দেশের দুর্নীতি ছায়া গেল, ভ্যানালা ভ্যান চালে গরু সোলফলক বাঁচাচ্ছে, পুলিশ যা সুসা দিয়া টাকা দিয়া টায়ার কানা করে দিকে, তুই ওর টায়ার কানা করছি ঠিক কথা কয় না? সিএনজি কে কিনেছে? না তো জিও রহমানের বেটা তারেক রহমান কিনেছে সিএনজি, ভারতের থেকে নিয়েছে। সিএনজি চলতে দেওয়া হবে না, রাস্তার মোড়ে মোড়ে পুলিশক দাঁড়াতে, এই সিএনজি চলবে না, মারো ঘুরতে। তোর বাপের টাকা দিয়ে কিনে দিছু, এখন তো ওই পুলিশই আছু, সান দেখতো। এগুলা জাতির কি একতরফা কথা না সকলের কথা? তা আপনি কেন জামাতকে আপনি বিপক্ষ পার্টি বানাচ্ছেন? আল্লাহর কথা, জনগণের কথা যারাই বলবে যুগে যুগে, তারাই বিরোধী শক্তি। কথা ঠিক কিনা? আমরা এদেশে আল্লাহর আইন কায়েম করব। এই 5টা খাত যদি আমরা আস্তে আস্তে যদি শক্তিশালী করি, মানুষ শুয়ে ঘুম পারবি, দরজা দেওয়া লাগবে না। চুরি হচ্ছে কত কেউ, হ্যাঁ এতগুলো পুলিশ, এতগুলো বিডিআর, এত আর্মি, এত প্রশাসনের লোক, তাও জুম্মা দেয় যে শেখ হাসিনা মডেল মসজিদ তৈরি করছে, তাও মসজিদের মধ্যে ইনকা 2 টয়লেট ঢোকা লাগে, কিন্তু আগে ঢুকে তারপরে মুসল্লি ঢোকে। এই কথা কোন না? যে দেশে এত আইন, এত নেতা, এত অফিসার, এত প্রশাসনিক কর্মকর্তা, জুতা চুরি বন্ধ হয়নি এই দেশ। ওই বাংলাদেশ ব্যাংকের টাকা থর বক্স আছে না, ওরই ভেতর আগে নিয়ে যা জুতা থয়, থুয়া কেউ কেউ চোখ মুজে নামাজ পড়ে না নাইটু ভাই, চোখ মুজে সেজদাত গেছে, সেজদাত থেকে উঠে চোখ মিলে আবার দেখা লাগে জুতো আছে নাকি। ফাইজলামো, এটা ফাইজলামো। আমরা আল্লাহর আইন কায়েম করতে যাচ্ছি, কথা ঠিক কিনা? আবার কেউ কেউ ফতুয়া দিচ্ছে